এ নবাবগঞ্জের কলিজার টুকরা বাজানরা রে, দাড়িগুলা পাইকে গেছে বাবা। এমন একদিন ছিল এই মুখের মধ্যে দাড়ি ছিল না বাবা। এই সুন্দর মুখের মধ্যে কি সুন্দর কালো কালো দাড়ি দিল আমার মামি। এই দাড়িগুলো কখন কোন সময় আবার লাল হয়ে গেল, সাদা হয়ে গেল, নিজেও জানি না। রাত্রে ঘুমাই আসি, সকালবেলা দেখি দাড়ি একটা পাকা। এক সপ্তাহ যাইতে না যাইতে দেখি 5টা 6টা দাড়ি পাকা। 1 বছর যাইতে না যাইতে দেখি শরীরের অর্ধেক দাড়ি পাকা। 2023 সালেও দেখলাম দাড়িগুলা কাঁচা। 24 সালের জুলাই মাসে আসিয়া দেখি দাড়িগুলা পাকা। 25 সালের জানুয়ারিতে দেখি দাড়িগুলা 12 আনি পাকা। বাজান এই দাড়িটা কে পাকায়, কিভাবে পাকে আমি নিজেও জানি না। বাজান যখন বুঝা গেছে কে পাকায়, কেমনে পাকে, আমি নিজেও বলতে পারি না। হায়াতে জিন্দেগি এইভাবে শেষ হয়ে যাইতেছে, কে শেষ করতেছে এটাও জানি না গো মালিক। আল্লাহ আল্লাহ, জোরকাত মারহাবা। কত খাসির গোস্ত, গরুর গোস্ত সবাই সবাই ফিনিশ করে ফেলাইছে হাড্ডি গুলারে, তাই না বাবা? হঠাৎ করে সকালবেলা একদিন খাসির গোস্ত দিয়ে রুটি খেতে গেছি, হাড্ডি চাবানি দিছি, দেখে দাঁতটা মারির থেকে খসে পড়ে গেছে। যায় না বাবা? একবারও কি চিন্তা করছে যেই মারি দিয়ে হাড্ডি চাবাই খাইছেন সেই মারির ধারণ ক্ষমতা নাই? কে করলো বাবা? একটু চিন্তা করেন না কলিজার বাবা আমার, ও আমার কলিজার যুবক, একটু চিন্তা কর না ভাই। তুই যদি এই চিন্তাটা করো, জীবনে তুই পাপের কাজ করবি না, ঠিক না? জোরে কর। বিগত আওয়ামী লীগ সরকার কল্পনাও করে না এইভাবে আমাকে পালাই যেতে। আওয়ামী লীগ সরকারের সব নেতা গোতা যেদিনকে পালাবে 5ই আগস্টে, আমি তো বাবু বাজার ব্রিজের গোড়ে আমার বাড়ি কদমতলী, দেখছি রাত দুপুর 12:30 মতো লাঠুলিয়া ব্রিজে খাড়া। কথা বল না কেন? 12:30 পর্যন্ত বাবু বাজার ব্রিজের উপরে সব নেতা গোতা খাড়া। জোহরের আজানটা দিল একজনও নাই। কে কোন দিক দিয়ে আজরাইল না জিবরাইল কেরেন দিয়ে উড়াই নিয়ে গেল আসমানে, তা আমি জানি না। কথা বল না কেন? এ জোরে কর না কেন মুসলমানের পোলা? কি করে কে কে কে? শুধু একদিক তাকান, জমিনে এখন আল্লাহর হাতে আছে না আল্লাহ বিক্রি করে দিচ্ছে? আল্লাহর হাতে আছে। তবে এই জমিনে যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, জীবন জাকাত থাক, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। পরে পিড়াইয়া লুলা বানাই হেলাম। রাজি আছেন না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, সব মেনে নেব, কারণ গণতন্ত্র যেটা মনে আসে সেটা করতে আমার অধিকার আছে। কিন্তু আমার নবীর নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে জায়গায় পিড়াইয়া লুলা বানাই হেলাম। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখবি আর আল্লাহকে হাত উঁচু করে দেখাও না, বাদ বলতে দেব। আল্লাহ কবুল করুন, যেরকম আমি এই হাতগুলো উঠেছেন না, অন্তত এই হাত দুটা বেঈমান হয়ে মরবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তাকান এদিকে ভাই, ও কলিজার ভাই, জি আমার একটু নবীর কাছে নিয়ে যাবা ভাই। আপনারা নিব না, আপনি খালি একটা বাচ্চার কাছে জিগাইলো নবীর কাছে লয়ে যাবো। এই বেটা খারাইছেন, তুই ব, তুই জায়গা গরম করে আর একজনে দিয়ে যাবি, গরম জায়গায় ব। এত সময় ঠান্ডা আছে, তুই বইয়া গরম করছো, তোর ইদি আবার এনোটসকে এই জায়গার পাবি ঘুরাইয়া মোতা মোতা সব বন্ধ হয়ে নেব। তোর বাপের মতো লোক বই রয়েছে, তোর মোতায় ধরে ফেসবুকের পার্টি। আল্লাহ হেফাজত করুন, আমিন।
আল্লাহ 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 বলেন তো আল্লাহু আকবার। ওই যে বলছিলাম যেই বাতি আল্লাহ জ্বালায় কেউ নিভাইতে পারে না, ঠিক না? সালমান একদিন গুনগুন করে গান গাইতেছে খেজুর গাছের বাগানে বসে। ইন্দিমি টাইমে সালমান শুনতেছে আজকে বৃহস্পতিবার, সব মানুষগুলা আস্তে আস্তে করে মদিনার দিকে যায়, মসজিদে নববীর দিকে যায়। প্রায় 7.5 কিলো দূরে থাকতো সালমান তার মালিকের বাসায়, খেজুরের বাগানে ঝুপড়ির মধ্যে ঘুমাইতো, রাত ভর খালি তসবিহ টিপতো, তার ধর্মের গুণগান গাইতো। হঠাৎ করে সালমান পাশে তার মালিকরে বলে, মালিক একটা কথা জিজ্ঞেস করি। বলেন, আমি একটু নবী মুহাম্মদের কাছে যাইতাম। উলামা একরাম জানেন বুখারীতে আসছে, লম্বা চওড়া হাদিস। সাথে সাথে বলে, তুই মুহাম্মাদের কাছে যাবি, ওটা তো জাদুকার। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় গো বাতের বেড়া দিয়ে শেষ করে দেয়। আমি আবার বলছি, এই তুই চিনুস মুহাম্মদ রে, ও তো একটা জাদুকার। সালমান ফার্সি কয়, মালিক আপনি আমারে কিনে আনছেন এই জন্য কিছু কইলাম না, আপনার দাদার দাদার বয়স আমার, আপনি আমারে কি মনে করেন আমি সব বুঝি? আমি অন্তত 1-2 উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, সব উস্তাদই বলছে মুহাম্মদ নামে একজন নবী আসবে শেষ জামানায়, তার সান্নিধ্য যদি লাভ করতে পারোস তুই মাওলারেও পাবি, জান্নাতও পাবি। যদি ওই লোকটা ওই মুহাম্মদ হয় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে। মালিক কয়, বেড়া সেই দেশের পোলা না, সে মক্কার পোলা, সে ওই দেশতে মায়ের মুর খাইয়া এই দেশে আইসে পালাইতে। এই দেশে একটা জঙ্গি সংগঠন তৈরি করছে, তার নাম হলো সাহাবি। এই সাহাবিগুলা যেই দেশে যায় ওই দেশ বিজয় করে থুইয়া হে, ওরা জালিমের জালিম, নিষ্ঠুরের নিষ্ঠুর, বাড়ি ঘর পুরাইয়া জ্বালাইয়া শেষ করে দিতেছে। সালমান ফার্সি বলে, তাহলে আমার একদিন সময় দেন, আমি একটু টেস্ট করে আনি। বাজান দেবার আমার দিকে তাকান, বুখারীতে আসছে আমার বিশ্বনবী আসরের নামাজ পড়ে সবে মাত্র বাজান উস্তুনে হান্নানার পিছনে বসে আমার নবী দাওয়াত ও তাবলীগের মুজাকারা করতেছে। ইন দি মিন টাইমে সালমান ফার্সি নবীর মসজিদে ঢুকছে। সালমান ফার্সির যখন অগ্নি পূজক, সে আগুনের পূজা করে। সালমান ফার্সি মসজিদ নববীর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখে শত শত মানুষের মাঝে একটা পূর্ণিমার চাঁদ বইয়া রয়েছে। সালমান দূরের থেকে দেখে জিজ্ঞাসা করে, ওই যে পূর্ণিমার চাঁদের মতো ঘরের মধ্যে তোমাদের মসজিদের মধ্যে উপাসনার মধ্যে বসে আছে, ওই মানুষটার নাম কি? ভাইজান এখন কাঁদবেন, দেখেন তো নবীর আজকে রাত্রে দেখতে পারেন কিনা। সাহাবীরা দেখছে এই চোখ দিয়ে, আর আমরা দেখবো স্বপ্নের ভিতরে। নবীর জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটা অবশ্যই নবীর দেখে মৃত্যুবরণ করতে পারবে। আমার দাড়ি বাঁকা বাজান রে, দুনিয়ায় কত মানুষকে স্বপ্ন দেখলেন, আমার নবীর একবার দেখার নিয়ত আছে কিনা? আল্লাহ তুমি নবাবগঞ্জের দিকে তাকাও, আজকে 25শে জানুয়ারি যাদের চোখ দিয়ে আমি পানি দেখতেছি, মনে মনে ভাবতেছে জেহাদি ভাই, জেহাদি বাদাম, জেহাদি আঙ্কেল। সালমান ফার্সি যদি নবীর জীবনে একবার দেখার জন্য এত 100 বছর অপেক্ষা করতে পারে, আমরা কেন পারবো না? একটা নজর স্বপ্নে দেখার লাগিয়া বাজানে সালমান ফার্সি এতগুলা উস্তাদের অভাব ঠিক করিয়া মদিনায় আসিয়া যখন বারান্দায় জিজ্ঞাসা করছে এই মানুষটাকে, একজন সাহাবী বলে, ওনারে আপনি চিনেন না? আগে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সির আর বুঝতে বাকি রইল না, আহারে এই যে সেই মানুষটা যার সাহাবীরা নাম শোনার আগে পড়ার পরে দুরূদ পড়ে। সালমান দূরের থেকে দাঁড়াইয়া চোখের পানিগুলা লেবুর রসের মতো ছাইড়া দিয়েছে।
আমার মালিক বলল সে জাদুকার, এটা জাদুকারের চেহারা নয় রে, এটা কোনদিন জাদুকারের চেহারা হতে পারে না। নবী সালমানকে দেখে এবার কানবেন। এই আসেন সালমান ফার্সি, আসেন। সালমান আশ্চর্য হয়ে গেল, আমার নাম উনি জানে কেন? এই সালমান ফার্সি আসেন। সালমান আস্তে আস্তে করে নির্দ্বিধায় গেছে। এখন দিনটা নরম দেখতে কষ্ট হইতেছে আপনাদের? তাকানের দিকে নবীর সামনে যে খুব নামাজের সুরাতে পড়ছে। ওমর ডাইন পাশে, বাম পাশে হযরত আবু বকর, আলী নবীর পিছনে আনাস ইবনে মালিক হুজুরের পানির গিলাস ধরে দাঁড়ায় রয়েছে। যদি আমার নবী আমার মাঝে মাঝে বয়ানের মাঝখানে কোন কোন সময় নবী আমার আমার মতো চা খাইতেন না, পানি খাইতেন। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক মুরব্বী উলামা একরাম দেখবেন ওয়াজের মাঝখানে পানি খায় না। আমার নবীর এটা সুন্নাত, 3 ঢোকে পানি খাইতেন। পানির গিলাস ধরে বসে আছে আনাস ইবনে মালিক নবীর খাদেম। সালমান ফার্সি আস্তে করে আসলেন। নবী বললেন সালমান ফার্সির জায়গা করে দেন। নবীর সামনে বসছে। নবী আমার তার সাথে আসেন বাসেন কথা বলে নবী বলে ফেললেন, আপনি আমার সাথে অনেক অনেক বয়সে বড়। আর কি নবী গায়েব জানে, এর দ্বারা বোঝা যায়? যদি কোন কেমনে জানলো নবী? রাত্রে আমার নবীর জিবরাইল বলে দিছে গায়রে মাতলু ওই স্বপ্নের মাধ্যমে নবী আপনার থেকে প্রায় 150 বছরের বড় একটা সাহাবী আসবে। সে আপনারে পাইবার জন্য যুগকে যুগ, বছরকে বছর, বছরকে বছর অপেক্ষা করতেছে শুধু আপনাকে একটা নজর দেখার জন্য। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আমার কিছু প্রশ্ন ছিল, উত্তর দিবেন? কি প্রশ্ন? আপনি কি যাকাত খান? নবী বলেন, আমার জন্য যাকাত হারাম। না আমার মন মতো হয়নি, এমনি লোক কম হয়েছে মিয়া। এবার রেডি? নবী আমার বললেন, আমি যাকাত খাই না। শুধু আমি না, কুরাইশ বংশের জন্য যাকাত খাওয়া হারাম। সালমান ফার্সি ভাই ঠিক আছে, পাইলাম। আচ্ছা আপনার 2 ঘরের মাঝখানে আমার একটু দেখাবেন? নবী বললেন, কেন? বলে আমার একটা আলামত আছে, যদি ওইটা থাকে তাহলে মনে করবো আপনি আখিরি নবী। নবী সালমান ফার্সিকে বললেন, এই দিবলকে মানুষের সামনে আপনাকে দেখাবো না, আর একদিন আইসেন দেখাবো। কালাম ভাই আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা বলেন। এই যে এই ভাগে দেখো এক যুবক স্যান্ডেলে দৌড় মারছে, কি দৌড়টা দেখালি অবস্থা। চিন্তা করছে কালাম ভাই হয়েছে, আমিও কালা কোট গায়ে দিছি, দৌড় দেবে হুজুর আমারে দেখবে না। আমি তো দেখে লাইছি রে, তুই যাইতে দিস না, দৌড় দিস না। যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলো ওই রাস্তা দিয়ে। ভাইজান কেমন আছেন? এটা কলিজার মানুষ আমার, আলহামদুলিল্লাহ বলেন। তোর জায়গায় যা, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। প্রধান অতিথিও আসছে, প্রধান বক্তাও আসছে, আলেম উলামা স্টেজ ভরা। এই মুহূর্তে আমার সাথে কথা বলতে হবে, আপনাকে মাহফিল কামিয়াব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মিয়া, এই কালাম ভাই, এই আশফাক ভাই, আশফাক ভাইরে আমি হুমায়ুন চৌধুরীর মাহফিলে প্রায় 8-9 বার আসছি, তার ভিতরে 2 বার দেখতে পারছি। কারণ তখন যুগটা ছিল আওয়ামী লীগের। বেড়ারে দাবুরের উপর রাখছে, শিঙ্গি মাছের জন্য শৈল মাছের দাবরা খাইতে পারে না বেড়ায়। অতিথি দেখতাম প্রতি বছর তারে বানাইতো হুমায়ুন চৌধুরী, কিন্তু আসতে পারতো না। ঠিক না ম্যাডাম? এই যে আসতে পারে, বইতে পারে, আমাদের পাশে আলিমুল আমার পাশে, এটা শুকুর। কথা বল না কেন? শুধু একটা কথার উত্তর দিবেন, রুটির 1 পিঠ কিন্তু জীবনে ভাজা হয় না, 2 পিঠ ভাজে। যদি আপনি মনে করেন 1 পিঠ ভাজলে আপনি খাবেন,
মজা বলেন রুটি বলে কারে দোনো পিঠ ভাজা হবে করা ঠিক না বেটি ক্ষমতাও কিন্তু এরকম আমার আল্লাহ বলে আমি দুই পিঠ ভাজি না আমি এক পিঠ একজনকে দেই আর এক পিঠ আর একজনকে দেই এইভাবেই আমার স্টেজটা কায়েম রাখি যেরকম মারহাবা এবার আমার দিলের যাত্রা পরিমাণ ব্যথা লাগে না আমার নেতারে গালি দিলে ব্যথা লাগে না আন্তাজে কয় লাগে না মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগ না বড় বড় লাঠি বানাইছিল ওই ঘর ভাঙার লাগে আপনার ঠ্যাং ঠুং ভাঙার লাগে কথা বল না কেন জিয়াউর রহমান এখনো গালি দিলে বিএনপি এর লাঠি বানায় রাখছে মওদুদের গালি দিলে জামাত আলার লাঠি বানায় রাখছে কথা বল না কেন চরমনায় পিসাবে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি পাঁজায় বাইন্ধে দৌড়ায় ওই এদের চাইতে মনে আমার নবীর দাম কম আস্তে কথা কইলে লুল হইয়া মরবা আমার নবীর দাম কম জোরে বল নবীর দাম কম আমার নবীরে যারা গালি দিবে তাদের সাথে আমার কোনো রাজনীতিক হোক বন্ধনী হোক কোনো সম্পর্ক নেই রেডি ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন আপনি কি যাকাত খান না আমার বংশ খায় না আচ্ছা আপনার মোহরে নবুয়তটা আমার একটু দেখাবেন নবী বলে আর একদিন আইসেন দেখাবেন কই না আমি আজকে দেখতে যাব আমার নবীর মোহরে নবুয়ত মাত্র দুইজন সাহাবী দেখছে মারহাবা বলেন একজন সালমান ফারসি আর একজন আবি আক্কাস আমার নবী একজন মানুষকে মুসলমান বানাবার জন্য মা আয়েশার ঘরের মধ্যে নিয়ে গেলেন আস্তে করে জামার বুতামটা খুলিয়া টান দিয়া বলে দেখ সালমান দেখ সালমান ফারসি দেখে বলে ও দয়ার নবী এত বছর আমি আপনারই খুঁজি আমার বয়স প্রায় 250 বছর হয়ে গেছে আমি আপনার চাইতে অনেক বয়সে বড় আমি পারস্য থেকে খুঁজতে খুঁজতে মদিনায় আপনার পাইছি এবার নবাবগঞ্জের কলিজার টুকরা ভাইরা পোদা নদী দিয়ে এসে গেছে অ্যাডভোকেট সাহেবের সাথে যারা কালাম ভাইয়ের সাথে যারা আসছেন আমি জানি না এই মজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই কার জানো বাবা নাই সালমান ফারসি চিল্লাই চিল্লাই কান্দে আর বলে নবীজি আমিও আপনার মতো নবী আমার সালমান ফারসির কিন্তু একবার বলে নাই আপনি কালেমা পড়েন সালমান বললেন নবী গো আজকের আমার বেশি সময় নাই আমি আবার আসবো বাজানার একদিন মালিকের কাছ থেকে কিছু খেজুর লইয়া হাদিয়া লইয়া নবীর কাছে আসলেন বাজান সালমান ফারসি দুই রকমের খাবার আনছে একটা আনছে যাকাতের সদকার খাবার আর একটা আনছে হাদিয়ার খাবার নবীরে বললেন এইটা আমার যাকাতের সদকার খাবার নবী গ্রহণ করলেন কিন্তু সাহাবীদের গরিবের মাঝে বিলায় দিলেন নবী গ্রহণ করলেন না বাবা যখন বললেন এইটা আমার হাদিয়ার মাল নবী গ্রহণ করলেন নিজে খাইলেন সালমানকে খাওয়ায়া দিলেন বাজান এখন চিল্লাবেন আর কানবেন দেখেন তো আমার নবীর এক নজর দেখার নিয়ত আছে না সালমান ফারসি যদি দেখতে পারে কেন আমরা দেখতে চাই না বাবা আমার নবী হাদিয়ার মালটা পাইয়া ঘরে পাঠাইলেন নিজে খাইলেন সালমান রে খাওয়াইলেন নবী একদিন আসছিলাম তখন কালেমা পড়ি নাই আজকে আমারে কালেমা পড়াইলেন জোরে 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 সালমানের মালিক জিজ্ঞাসা করে কি রে তোর চেহারা পাল্টে গেছে গা জুব্বা গায়ে পাগড়ি মাথায় দেয়া তোর চেহারার দিকে অন্যরকম জৌলস মারছে তুই কি করছো কয় আমি কালেমা পড়ছি ওলামা একরাম জানেন
সালমানকে তার মালিক অনেক মারছে, মারতে 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 রক্ত বের করে দিছে। সালমান বলে হাত বাঁধবেন, পা বাঁধবেন, মারবেন। নবীর সাহাবীদের মধ্যে একজন মুয়াজ্জিন দেখে আসলাম, তার নাম বেলাল। তারে বলে মারতে মারতে জিহ্বাটা সুদ্ধা লোহা দিয়ে ফুটা করে দিছে। তার হাত পায়ের মধ্যে লোহার বেরি লাগাইয়া টান টান করে বাইন্ধা 8 মণ ওজনের একটা পাথর তার বুকে চাপাই দিয়েছেন। মালিক তার হাড্ডি গুড্ডি ভাঙ্গেন নাই। আপনি আমার যত ভাঙতে চাবেন, আমার আল্লাহ আমারে ভাঙবে না, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মালিক, তুমি আমার মালিক না, আমি আমার আল্লাহ মালিক পাইয়া গেছি, আমার নবীরে পাইয়া গেছি। সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে। সালমান বলে আপনি আমার মুক্ত করে দেন। কত টাকা চান? তুই কত টাকা দিবি? আপনি আমার কিনছেন কত দিয়া? 700 দিনার দিয়া। আমি আপনার 3000 দিনার দিব। জোরে 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 জোরে। তুই 3000 দিনার দিলে কাজ হবে না, সাথে 250 গ্রাম স্বর্ণ দিতে হবে। পারবি? কেসা বেয়াদব, চিন্তা করে। আল্লাহ ওদের হেদায়েত নসিব করে। আমিন। আল্লাহ আল্লাহ, মাস্তানি দেখাইস না স্টেজের বাইরে। তোর সাথে দামি দামি মানুষ, কালাম ভাই সহ আমার ডাইনে ভাইরা বসে আছে। বেয়াদবি করিস না, ধ্বংস হয়ে যাবি। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে ভাইজান? শুধু আমার দিক তাকান, আর বেশি সময় কথা বলবো না। একটা দিক আমার মালিককে দেখান। এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? পারে? তাকান। এই 250 গ্রাম স্বর্ণ দিবি, 3000 টাকা দিবি। এবং তুই যদি আমার কাছে আজাদ করতে চাস, পরেরটা পরে, আগে এটা দে। সালমান পড়ছে কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছে। নবী গো, আমি আর মালিকের চাকরি করতে চাই না, আমি আর মালিকের কাছে থাকতে চাই না, আমার 3000 টাকা দিয়ে আজাদ করে দেন, আমি আপনার কাছে আয়া করি। সাহাবীরা, আমার সালমানকে আজাদ করার জন্য 3000 টাকা লাগবে। ওসমান গনি বললেন আমি একাই দিই। 3000 টাকা কি মনে করলেন আপনি? 3 কোটি টাকা একাই দিলেন। 3 কোটি 25 লাখ টাকা এই জামানার, আমি একাই দিয়ে দিই। তাই? হ্যাঁ, একাই দিয়ে দিবেন। যান, লিল্লাহি তাকবীর। একাই দিয়ে দিবেন। যান, আমি জান্নাত আপনার কাছে বিক্রি করলাম। ওসমান গনি একটা ব্যাগের মধ্যে কইরা নবীর হাতে তুলে দিয়ে বলে আপনার ওসমানের কাছে দিয়ে দিন। হুজুর বেঈমান আর একটা শর্ত লাগাইছে, 250 গ্রাম স্বর্ণ লাগবে। নবী আমার বলেন আমার তো এত স্বর্ণ নাই, আমার চেন মেন মিলে জিলাইয়া হয়তো 100 গ্রাম হইতে পারে। ওসমান গনি বলে হুজুর আপনি টেনশন করেন কেন, আপনার কলিজার ওসমান তো আছে। হুজুর আপনার মেয়ে উম্মে কুলসুমনে যখন আমার কাছে বিয়ে দেন, আপনি একটা হার দিছিলেন না আমার শাশুড়ির, ওই হারটাই তো আছে নবী প্রায় 16 ভরির উপরে। আমার নবী হারটার কথা শোনা বলে ওসমানের সব দিস, আমার কলিজার স্ত্রী খাদিজার হারটা দিস না। ঠিক আছে ওইটা দিব না, আমার ঘরে যা আছে আমি যা দিছিলাম আপনার মেয়েরা সব নিয়ে আইতেছি। হযরত আলী বলে হুজুর আপনিও তো আমার আরেকটা হার দিয়েছিলেন আমার শাশুড়ি খাদিজার, কারণ আপনার আমার নবীর বিবি আপনার মা আমার মা খাদিজার 350 ভরি স্বর্ণ ছিল। নবী এক ভরিও দেয় নাই, খাদিজার আরো 3টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা দিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 2 মেয়েরে 2টা হার দিছে আমার নবী। হুজুর ওই স্বর্ণগুলো নিয়ে আসি আপনার একজন সাহাবীকে আজাদ করার জন্য।